হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে কিভাবে যে কারো টিকটক অ্যাকাউন্ট নষ্ট করবেন। সো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে এ বিষয়ে ভিডিও চেয়েছেন। এছাড়া অনেকে আপনারা আমাকে ফেসবুকে SMS দিয়ে আমার কাছে হেল্প চেয়েছেন। সো আপনারা যারা আমাকে ফেসবুকে SMS দিয়েছেন, এদের মধ্যে আমি একটি আপুর অ্যাকাউন্ট বাছাই করেছি, যে আপুটি অনেক বড় একটি বিপদে আছে, কারণ তার বিয়ে হয়েছে। এছাড়া তার কিছু ভিডিও টিকটকে আপলোড করে তাকে ব্ল্যাকমেল করছে। সে আপুটি আমার কাছে হেল্প চেয়েছে। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি এই আপুর এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দেখাবো। সো বন্ধুরা, আর আপনি যদি কারোর টিকটক অ্যাকাউন্ট নষ্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, কারণ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই উপায়টি দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সো বন্ধুরা, আপনারা যার অ্যাকাউন্ট নষ্ট করবেন, সর্বপ্রথম আপনারা আপনার টিকটক অ্যাপসে প্রবেশ করবেন। টিকটক অ্যাপসে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন। আপনি যার টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করতে চান, আপনি এখানে তার টিকটক অ্যাকাউন্টটির ইউজার নেম ধরে সার্চ করবেন। সো বন্ধুরা, তার টিকটক অ্যাকাউন্টটির ইউজার নেম ধরে সার্চ করলে এখানে তার টিকটক অ্যাকাউন্টটি চলে আসবে। সো এই টিকটক অ্যাকাউন্টটি আসার পরে আপনারা এখানে দেখেন কি বাজে বাজে ভিডিও আপলোড করেছে তার টিকটক অ্যাকাউন্টে। সো আপনারা এখান থেকে তার টিকটক অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে তার টিকটকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে তার প্রোফাইলের একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন, ইনস্টাডার, INSADDR। আপনারা এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটির লোগোটি আপনারা সকলে ভালো করে দেখে নেন। আপনারা এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবারও আপনার টিকটক অ্যাপসে প্রবেশ করবেন। টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সো আপনার অ্যাকাউন্টে লগ আউট করবেন। এর জন্য 3 ডটে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে লগ আউট করে নিতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে এখানেও ক্লিক করতে পারেন। সো আমি লগ আউট করছি না, এখান থেকে আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি। তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এখানে দেখবেন ইউজার নেম অর ফোন নাম্বার অ্যান্ড ইমেইল। আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইমেইলে ক্লিক করবেন। তারপরে আপনারা বন্ধুরা এই অ্যাপসে প্রবেশ করবেন, যে অ্যাপসটি আপনারা একটু আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন। এই অ্যাপসে আসার পরে আপনারা এখানে দেখবেন একটি মানুষ মতন চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাড্রেস অটোমেটিক্যালি। আপনারা এখানে ক্লিক করার পর এখান থেকে কপি ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা টিকটকে আবারও প্রবেশ করবেন। তারপরে আপনি যে ইমেইলটি কপি করলেন সেই ইমেইলটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড যাবে। সো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন, একটি কঠিন পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আমি আন্দাজে একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, আর অবশ্যই আপনার ডেট অফ বার্থটি যেন 18 বছরের উপরে হয়। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি নিকনেম দিতে বলবে। সো বন্ধুরা, ওই অ্যাকাউন্টটি যে নিকনেম আছে আপনারা এখানে সেই অ্যাকাউন্টের নিকনেমটি দিয়ে দিন। সো আমি ওই অ্যাকাউন্টের নিকনেমটি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনি যে অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন, আপনি এখানে সেই অ্যাকাউন্টের নিকনেমটি দিবেন। তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে গোট ইটে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, আপনারা দেখবেন এখানে একটি অ্যাকাউন্ট খুলে যাবে। সো সেম নামে একটি অ্যাকাউন্ট খুলে যাবে। আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপলোড ফটোতে গিয়ে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন।
তারপর আপনি এই প্রোফাইলের পিকচারের জায়গায় আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন ওই আইডির প্রোফাইল পিকচারটি এখানে সেভ করে এখানে সেভে ক্লিক করবেন, যেন আপনার ওই আইডির নিয়মে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। তারপরে আপনি এখানে আবারও সার্চ করবেন তার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে। তার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে সার্চ করলে এখানে কিন্তু তার অ্যাকাউন্টটি চলে আসবে। এখান থেকে আপনি সর্বপ্রথম তার অ্যাকাউন্টটি ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আপনি সর্বপ্রথম তার অ্যাকাউন্টটির ভিডিও নষ্ট করবেন। এর জন্য একটি ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পরে আপনারা একদম লাস্টে দেখবেন আদার্স বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন। বন্ধুরা, আমি যে রিপোর্ট করছি আপনারা সেম রিপোর্ট করবেন, না হলে কিন্তু এই ভিডিওগুলা কখনোই নষ্ট হবে না অ্যান্ড আইডিটাও নষ্ট হবে না। সো তারপর ডানে ক্লিক করবেন। তারপর আবারও এই অ্যাকাউন্টে এই ভিডিওতে প্রবেশ করবেন, শো ভিডিওতে ক্লিক করবেন। তারপর আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন মিস ইনফরমেশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রথম রিপোর্টটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন, তারপরে ভিডিওটি চলে আসবে। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। আবারও রিপোর্টে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন সেক্সুয়াল কন্টেন্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি একদম নিচের রিপোর্টটি সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবারও সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন শকিং অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর আবারও ডানে ক্লিক করবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা একদম প্রথমে যে রিপোর্টটি দেখতে পাবেন আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, আমি যদি সবগুলো রিপোর্ট এভাবে পড়ে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো আমি জাস্ট রিপোর্টগুলো দেখিয়ে দিব, আপনারা সেম রিপোর্টে ক্লিক করবেন। তারপরে আপনারা এই প্রথম রিপোর্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন, আবারও ডানে ক্লিক করবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে 2 নম্বর রিপোর্টে ক্লিক করবেন। 2 নম্বর রিপোর্টে ক্লিক করার পর আবারও 2 নম্বর রিপোর্টে ক্লিক করে সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনি দেখবেন যে এই আইডি থেকে সব ভিডিওগুলো কিন্তু এ ধরনের হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা এখান থেকে আরেকটি ভিডিওতে যাবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখবেন শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে এটিও সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখবেন যে এখান থেকে কিন্তু তার সকল ভিডিওগুলা কিন্তু এ ধরনের হয়ে যাবে। তারপর আপনারা উপরে দেখবেন শেয়ার চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে আদার্স বলে একটি রিপোর্ট আছে, আপনারা এখানে ক্লিক করে এটি সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন পেন্ডিং টু বি সামওয়ান, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে মিটি সিলেক্ট করবেন। তারপর আবারও সাবমিট করে দিবেন, আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর আবারও আপনারা এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবারও এখানে পেন্ডিং টু বি সামওয়ান, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি সেলিব্রিটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে কোনো একটি অ্যাকাউন্টের নাম ধরে সার্চ করবেন, যে অ্যাকাউন্টটির নামে কোনো ভেরিফাই করা একটি আইডি আছে। সো আমি একটি অ্যাকাউন্টের নাম ধরে সার্চ করলাম, এখানে কিন্তু আইডি চলে আসবে। এখান থেকে আপনি তার আইডিটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দেবেন। তারপর আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে 13 ইয়ার্স ওল্ড, আপনারা এখানে ক্লিক করবেন।
এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন প্রোফাইল ইনফরমেশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সর্বপ্রথম প্রোফাইল ফটোটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দেবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে, আবারও রিপোর্টে ক্লিক করার পর আবারও রিপোর্ট অ্যাকাউন্টে, আবারও প্রোফাইল ইনফরমেশন, তারপর নিকনেম এখান থেকে আবারও সাবমিট করে দিবেন। আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্ট, আবারও প্রোফাইল ইনফরমেশন, ইউজার নেম। তারপর আপনারা এখান থেকে আবার সাবমিট করে ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে, আবারও রিপোর্ট অ্যাকাউন্ট, তারপর আবারও প্রোফাইল ইনফরমেশন। তারপর আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করে সাবমিট করে দিবেন। তারপর এখান থেকে আবারও ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর আবারও এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবারও এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই রিপোর্টে ক্লিক করবেন। এই রিপোর্টে ক্লিক করার পর এটি সাবমিট করে ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে লাস্টের উপরে এই রিপোর্টটাই ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রথম রিপোর্টটি সিলেক্ট করবেন, তারপর সেকেন্ড রিপোর্টটি সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। আবারও রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাবমিট করে দিবেন। তারপরে এখান থেকে বন্ধুরা আপনারা এখানে দেখবেন ব্লক বলে একটি অপশন আছে, এখান থেকে ব্লক করবেন। ব্লক করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও আনব্লক করবেন। এভাবে আপনি 2-3 বার ব্লক করবেন অ্যান্ড আনব্লক করবেন, ফলো দিবেন। আবারও ফলো দেওয়ার পর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আদার্সে ক্লিক করে সাবমিট করে দিবেন। বন্ধুরা এরপরে আপনার আইডিটি যদি নষ্ট না হয় তাহলে কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে দেখবেন টার্বো ভিপিএন, আপনারা এখান থেকে টার্বো ভিপিএন বলে সার্চ করবেন। তারপরে আপনারা এ ধরনের লোগোয় এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। এই ভিপিএনটি ডাউনলোড করার পর আপনারা এই ভিপিএনটি ওপেন করবেন। ভিপিএনটি ওপেন করার পর কিছু অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনারা এখানে দেখবেন একটি পৃথিবী চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে ইউনাইটেড কিংডম, আপনারা এই লোকেশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে লন্ডনটি সিলেক্ট করে এই ভিপিএনটি আপনারা অন করে নেবেন। ভিপিএনটি অন করার পর আপনি আবারও চলে আসবেন আপনার এই টিকটক অ্যাপসে অ্যান্ড তার অ্যাকাউন্টে। টিকটক অ্যাপসে তার অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে পোস্টিং ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করে একদম প্রথম রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আবারও প্রথম রিপোর্টটিকে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তারপর ডানে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা এখান থেকে রিফ্রেশ করে দেখবেন ওই ভিডিওগুলা আছে কি। আপনারা এখানে দেখেন এখান থেকে কিন্তু ওই অ্যাকাউন্টটির সকল ভিডিওগুলা অলরেডি চলে গেছে, মানে তার অ্যাকাউন্টের এই ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছে। সো তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর বন্ধুরা আমি যে রিপোর্টগুলো করেছি সেমভাবে আপনি এই ভিপিএনটি অন করে রিপোর্ট করবেন। তারপরে আপনি এইভাবে 4-5 বার রিপোর্ট করবেন। সো বন্ধুরা আমি সেম নিয়মে কিছুক্ষণ রিপোর্ট করে আমি আপনাদের সামনে এই অ্যাকাউন্টটি নিয়ে আসছি। সো বন্ধুরা আমি আবারও চলে আসলাম কিছুক্ষণ পর। এখন আপনারা দেখেন এই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে। সো বন্ধুরা আমি কিন্তু এভাবে অনেকবার রিপোর্ট করেছি, 10-12 বার মতন আমি সেম নিয়মে রিপোর্ট করেছি। এছাড়া ভিপিএন অন করেও রিপোর্ট করেছি, যার কারণে কিন্তু এই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গিয়েছে। সো বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে আমাকে ফেসবুকে SMS দিতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর বন্ধুরা এই অ্যাকাউন্টটি নষ্ট হয়েছে কিনা আপনারা এটি কিভাবে দেখবেন, এটি দেখার জন্য আমি আগে স্ক্রিনশট নিয়ে রাখছি। আপনারা জাস্ট এই অ্যাকাউন্টের ইউজার নেম ধরে সার্চ করে দেখবেন যে এই অ্যাকাউন্টটি টিকটকে আছে কিনা। সো বন্ধুরা আপনারা দেখবেন এই অ্যাকাউন্টটি কিন্তু ডিসেবল হয়ে গেছে।
সো আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন, টিকটকে সার্চ করে দেখে নিতে পারবেন এই অ্যাকাউন্টটি টিকটকে আছে কিনা। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।